ভারতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নেয়া না নেয়া নিয়ে আইসিসি আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। এ বিষয়ে আলোচনা করতে দুবাইয়ে পৌঁছেছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে যে প্রশ্নে বিষয়টি নিয়ে গত বুধবার আইসিসির পূর্ণ সদস্যদের নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয়া 16 সদস্যের মধ্যে 14 ভোট পড়ে বাংলাদেশের বিপক্ষে। এরপরই বিসিবিকে ভার্চুয়ালি 24 ঘন্টার সময় বেঁধে দেয় আইসিসি। এদিকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ বিষয়টি সুরাহার জন্য আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটি ডিআরসির কাছে আপিল করে। যেহেতু বোর্ডে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিসিবির এই আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে, তাই এই বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা নেই। ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। ডিআরসির টার্ম অফ রেফারেন্সের 1.3 ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের সূচিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়ার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে পারেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতীয় গণমাধ্যমের খবর, বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান। শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতে যাবার সুযোগ আছে বিসিবির। যেহেতু ডিআরসি আপিল খারিজ করেছে, এখন একটাই রাস্তা বিসিবির কাছে, সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়া। এদিকে ভারতের গণমাধ্যম প্রচার করছে বিশ্বকাপ ঘিরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের নেয়া অপরিপক্ক সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিবির অন্য বোর্ড সদস্যরা। সব মিলিয়ে অস্থির সময় কাটছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। আর এই আইন আদালতের ঝক্কি ঝামেলা পেরিয়ে আসতে আসতে বিশ্বকাপই শেষ হয়ে যাবে। তাহলে কি বাংলাদেশকে ছাড়াই হচ্ছে এবারের বিশ্বকাপ? Mira, মৃণাল কান্তি কাজল, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।